আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। মানুষের জীবন গতিময়, জীবন চলতে থাকবে, কারোর জন্য জীবন থেমে থাকে না। এটা কথার কথা নয়, বাস্তব সত্য। কিন্তু এই চলার পথে জীবনে আসবে অনেক বাধা, থাকবে না হয়তো কেউ আপনার পাশে। তখন কি করবেন আপনি? অন্যদের দোষারোপ করে ব্যর্থতার দায়ভার অন্যের উপর চাপিয়ে বাধা মেনে নেবে? এরকম একটি বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। আজকের ভিডিওর বিষয়, জীবনে চলার পথ সহজ নয়, সহজ করে নিতে হয়। ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, জীবনে ভালো মন্দ যে কোনো ঘটনার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার মনোভাব সফলতার অন্যতম প্রধান শর্ত। অর্থাৎ জীবনের অর্জন, সম্পর্কের গুণগত, পেশাগত, মানসিক ও শারীরিক অবস্থান, আর্থিক অবস্থা সব কিছুর ক্ষেত্রে অন্যের উপর দোষ না চাপিয়ে দায়ভার নিজের কাঁধে নিতে হবে। জীবনে বড় হতে হলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজেকে যদি নিজের ছোট বাবা হয়, তাহলে সারা জীবন ছোটই থেকে যাবে। বড় হতে হলে যেমন দরকার আত্মবিশ্বাস, তেমনি চিন্তা ভাবনার পরিবর্তন করা। সব সময় বড় চিন্তা করতে হবে, আকাঙ্ক্ষাকে সামনের দিকে নিতে হবে। সব কিছু যে নিজের মতো ঘটবে তা নয়। সব সময় অতীত নিয়ে চিন্তা করলে, অতীত কি হয়েছে সেসব নিয়ে ভেবে থাকলে জীবনে কখনো এগোনো যাবে না। জীবনে ব্যর্থতা ছিল, থাকবে, খারাপ সময় ছিল, থাকবে, কিন্তু সেগুলো নিয়ে সবসময় চিন্তা না করে নিজের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে কীভাবে ভালো কিছু করা যায় সেই চেষ্টা করতে হবে। তাহলে এক সময় সত্যি সত্যি সফলতার কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব হবে। সফলতা সবার কাছেই কাঙ্ক্ষিত একটি শব্দ, কিন্তু সাফল্য বা সফল হওয়া মানেই বা কী? অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি, সম্মান, পরিচিতি বা কাঙ্ক্ষিত ডিগ্রি ইত্যাদি অর্জনে কি সাফল্য, নাকি এর মানে অন্য কিছু? ধনী বা ক্ষমতাধর ব্যক্তিটি যদি দিন শেষে অসুখী বা অতৃপ্ত থাকে, তাকে কি খুব একটা সফল বলা যায়? আসলে সফলতা শব্দটির নিজস্ব বৈশিষ্ট্যই খুব ব্যক্তিগত এবং এক একজনের কাছে এক এক রকম। তবে বলা যায়, প্রতিটি মানুষই অফুরন্ত সম্ভাবনা নিয়ে জন্ম নেয়। সুতরাং জীবনের দায়ভার অন্যের উপর চাপানো মানে নিজের ভালো মন্দের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে দেওয়া। জীবনে সফলতার স্বাদ পেতে হলে শত বাধা বিপত্তি সত্ত্বেও লেগে থাকতে হবে। এই লেগে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ছোট বড় নানা রকম ব্যর্থতা, ভুলত্রুটি, নিরুৎসাহ ইত্যাদি নানা কিছু হতে পারে। এসব বাধাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে যে ক্রমাগতভাবে নিজের কাজ করে যাবে, কাঙ্ক্ষিত ফলাফলের দিকে সে তত দ্রুত এগিয়ে যাবে। জীবন ম্যারাথন দৌড়ের মতো, সেখানে কে কত দূর পৌঁছাতে পারলো, কতক্ষণ টিকে থাকলো, সেটাই মুখ্য। এই লম্বা দৌড়ে মাঝে মাঝে পিছে কখনো বা সমান তালে, আবার কখনো সামনে এগোবে। এখানে কে কার থেকে আগে বা পিছিয়ে গেল সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং এই লম্বা পথে কে কতদূর টিকে থাকতে পারলো সেটাই আসল। মনে রাখতে হবে, সাফল্য সুখ বা আনন্দের চাবিকাঠি নয়, তবে সুখ বা আনন্দ সাফল্যের উপাদান। সুতরাং যে কাজ ভালো লাগে সেটাতে লেগে থাকতে হবে। বাধা থাকবে জীবনে, কিন্তু সাফল্য বাধার মধ্য দিয়েই আসবে। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।